الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام السنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. itu zikir করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই পড়ি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলগুলো যেন কবুল আর মঞ্জুর করে নেন বলি আমিন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আজকে শাওয়াল মাসের প্রথম দিবস ঈদুল ফিতরের দিবসে অত্র এলাকার সুপ্রসিদ্ধ এবং সুপরিচিত মসজিদ আল হেরা জামে মসজিদের প্রথম জামাত সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময় আমরা চেষ্টা করব নামাজ শুরু করে দিতে। পরবর্তী জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। তো প্রথম জামাতে যারা অংশগ্রহণ করব, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছি, দয়া করে আমরা অতি দ্রুত এক্ষুনি মসজিদে চলে আসি। মসজিদের নিচতলায়, দোতলায়, তিনতলায়, চারতলায় এবং পাঁচতলায় যথেষ্ট জায়গা রয়েছে। নিচতলায় জায়গা না পেলে আমরা দোতলায়, দোতলায় না পেলে তিনতলায় যাব, তিনতলায় না পেলে চতুর্থ তলায়, এরপরে পঞ্চম তলায়ও যথেষ্ট জায়গা রয়েছে। এখনো যারা আমরা মসজিদে আসতে পারি নাই, অতি দ্রুত মসজিদে চলে আসি। আজকের এই দিনটি মূলত পুরস্কার বিতরণের দিন। দীর্ঘ একটি মাস আমরা মহান আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক রোজা রেখেছি, সাহরি খেয়েছি, ইফতার করেছি, রাতের বেলায় তারাবি পড়েছি, সারাদিন রোজার হক আদায় করে চলছি। বিভিন্ন ইবাদত বন্দেগীতে আমাদের সময়টা অতিক্রম হয়েছে। তা আমরা যারা সাধ্য অনুযায়ী আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। তাদের জন্য আজকের এই পুরস্কার গ্রহণের দিন। পুরস্কার বিতরণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থিত নেই, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দেব। এতে কোনো সন্দেহ আছে? আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই দিবসটিও একটি তাৎপর্যমণ্ডিত দিবস। এই দিবসের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করেন, নবীজি মাক্কি জীবনে ঈদ উদযাপন করেননি, মাদানী জীবনে ঈদ শুরু হয়েছে। 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি সেখানে হিজরত করে যাওয়ার পরে দেখলেন মদিনাবাসীরা বছরের দুটি উৎসব পালন করে থাকে। একটি হলো নওরোজ, আর বসন্তকালে একটা উৎসব পালন করে, সেটা হলো মেহের চাঁদ। এই দুটো উৎসবে তারা নাচ, গান, আনন্দ, উৎসব এবং বিভিন্ন প্রকারের অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। জুয়া, হাউজিং, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধে জড়িত হয় এবং খুব আনন্দ করতে থাকে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমানি, আজকের এই দুই দিন এটা কি? এই দিবসে তোমরা কেন এত আনন্দ পাও বা এত আনন্দিত হও? তো তারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি, আমরা সেই প্রাচীন কাল থেকেই এই দুটি দিনকে বেশি আনন্দের দিন হিসাবে আমরা পালন করতাম। ঠিকই তারই ধারাবাহিকতায় এই দুটো দিনকে আমরা বেশি উৎসব করে থাকি। নবীজি বললেন, ক্বাদ আবদালাল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো দিন পরিবর্তন করে তোমাদের জন্য এর চাইতে আরো চমৎকার দুটো দিন নির্ধারণ করে দিয়েছেন। তা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটো দিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির দিন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে পুরস্কার পাবো, সেই পুরস্কার নেবার জন্য সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের এই ঈদের জামাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুরুষদের জন্য তিনি চমৎকার কথা বলেছেন পুরুষদের সম্বোধন করে। তৎকালীন সময় আমাদের মায়েরা, বোনেরা, নারীরাও জামাতে শরীক থাকতেন। তাদের উদ্দেশ্য নবীজি বলতেন, পুরুষদেরকে বলতেন যে আজকের এই দিনটি মূলত ইয়াউমুল জাইজা, পুরস্কার দিবসের দিন, পুরস্কার প্রাপ্তির দিন তাদের জন্য যারা রমজানকে যথাযথভাবে পালন করেছে, রমজানের হক আদায় করেছে, রোজার হক আদায় করে যারা রোজা রেখেছে, তাদের চেহারা দেখলে বোঝা যায় চেহারাটা মলিন, সারাদিন না খেয়েছিল, অনেক কষ্ট করেছে, রাতের বেলায় ইবাদত বন্দেগী করেছে, কেমন একটা চেহারার ভিতরে একটা মলিনতা ভাব আছে। এই মলিন চেহারাগুলোই আজকের দিনে উজ্জ্বল করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি হাদিস বর্ণনা করেন, যে হাদিসের শেষ অংশ হলো কদ বাহা বিহিম মালাইকা ইয়াউমা ঈদিহিম, যেদিন আল্লাহর মুমিন বান্দাদের ঈদ হবে, ঈদুল ফিতর হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বাহা বিহিম মালাইকা, আল্লাহ পাক গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন মা জাযাউ আজীরিন, যে কোন পরিশ্রমকারী অথবা কোন কর্মচারী সে যদি কষ্ট করে তার প্রতিদান কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। জিজ্ঞেস করলেন যে কোনো ব্যক্তি অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এই পরিশ্রমের বিনিময় কি হতে পারে? তখন সকল ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, তাদের বিনিময় তো যথাযথভাবে হওয়া উচিত, যেভাবে তারা পরিশ্রম করেছে, যেভাবে কষ্ট করেছে, কষ্ট অনুযায়ী তাদের প্রতিদান দেওয়া দরকার। ফেরেশতারা এই জবাব যদি না দিতেন, আল্লাহ তাআলা কি জানতেন না? যখন জানতেন কিনা? অবশ্যই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিনের জানা ছিল যে আমার বান্দাকে আমি কি পুরস্কার দেব। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? তার কারণ হলো যে ব্যাপারটা যেন বান্দার সহজভাবে না নেয়, যে আজকের এই দিনটা বান্দার জন্য যে পুরস্কার প্রাপ্তির দিন, এটাকে যে সে গভীরভাবে উপলব্ধি করে। একটি মাস সে যেভাবে অতিক্রম করেছে, তার ভিতরে যদি কোনো অলসতা থেকে থাকে, অথবা কোনো অপরাধ করে থাকে, অথবা কোনো অন্যায় করে থাকে, সেও যেন আজকের এই দিনে প্রতিজ্ঞা করে যা করেছি আল্লাহ মাফ করে দেন। যদি ভবিষ্যতে রমজান পাই, আজকের ঈদের দিনে প্রতিজ্ঞা করলাম যে রমজান পরবর্তী জীবনে রমজানের শিক্ষা নিয়ে আমি চলবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন যে আল্লাহি, আমার ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই, যে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার কসম করেছেন। কয়বার? তিনবার কসম করে বলেছেন যে ক্বাদ আবদা আল্লাহু ক্বাদ আবদালাকুম সাইয়্যাতিন হাসানাত, আমি আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। যারা এক মাস কষ্ট করে রোজা রেখেছে এবং রোজার হক আদায় করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই সুসংবাদ দিলেন যে ঈদের মাঠেই সে বাড়িতে ফিরে যাওয়ার আগে আমি তাকে মাফ করে দেব। সে নিষ্পাপ হয়ে একেবারে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ অবস্থায় ঘর থেকে, মসজিদ থেকে যাবে ঘরে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের জীবনে যত গুনাহ করেছে, বিশেষ করে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আজকের এই দিনে যদি সে অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো নেক আমল দ্বারা পরিবর্তন করে দেব। সমস্ত অপরাধের জায়গায় আল্লাহ পাক নেক আমল দিয়ে ভরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল যে আমাদের ছোটখাটো যদি কোনো অপরাধ হয়ে থাকে, যেটা আমাদের ইচ্ছায় হয়েছে, অনিচ্ছায় হয়েছে, আমরা
চোখের গুনাহ করে ফেলেছি, কানের গুনাহ করেছি, জবান দিয়ে সত্য কথা বলার দরকার ছিল, জবান দিয়ে গীবত, শিকায়ত, পরনিন্দা, পরচর্চা এগুলো আমাদের অব্যাহত ছিল। রমজানে অনেক সময় এটা আরো বেশি হয়, ঠিক কিনা বলেন? এই যে যা অপরাধ করেছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত অপরাধী ব্যক্তি আজকের ঈদের মাঠে যখন উপস্থিত হবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার অপরাধগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেব। হাত্তা ইয়ারজিউ মাগফুরান লাহুম, এমনকি সে রিটার্ন করবে, ফিরে যাবে, এমন তো অবস্থায় সে একেবারে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আজকের দিনের এই পুরস্কার প্রাপ্তির দিন, আজকের এই পুরস্কার প্রাপ্তির দিনে আমাদের জন্য দুটি আনন্দ। একটি হলো আজকে আল্লাহ তাআলা আজ সহ বছরের 5টা দিন রোজা না রাখার নির্দেশ দিয়েছেন। এই 5টা দিন রোজা রাখা কি হারাম, আর বাকি সময় রোজা রাখা যাবে। এই 5টা দিন, বিশেষ করে এই ঈদুল ফিতর, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজা খোলার দিন বানিয়েছেন, অর্থাৎ ফিতরের দিন। ফিতর মানে হলো খোলা, যে আজকে আমরা রোজা ভাঙবো। আজকে সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন, একটু খেজুর খেয়ে, মিষ্টান্ন খেয়ে তিনি ঈদগাহে এসেছেন। আমরা সেরকম একেবারে কত পবিত্র হয়ে, আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে, আল্লাহর ভালোবাসায় নিজেরা একত্রিত হয়েছি, ঠিক কিনা বলেন? অতএব মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে আমরা ফিরে যাব এমন অবস্থায় যে রমজানে যা কিছু করেছি, যা আমল করেছি, সমস্ত আমলগুলো যেন আমরা কবুল করে নেন, বলি আমিন। এবং সাথে সাথে আল্লাহ তাআলা যেন রমজানে যে শিক্ষা আমরা পেয়েছি, তাকওয়ার শিক্ষা, কোরআন পড়ার শিক্ষা, এরপরে সহমর্মিতার শিক্ষা, সবরের শিক্ষা, মানুষের কল্যাণের শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব আজ থেকে ইনশাআল্লাহ। আমরা অনেকেই মনে করি ঈদ মানে আনন্দ, আনন্দ মানে যা ইচ্ছা আমি তাই করব। এটা কি কোনো ইসলামী সুযোগ আছে? আনন্দের মধ্যেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আনন্দ করতেন সাহাবা আজমাইন। ঈদের দিন তারা এভাবে লাঠি খেলা খেলতেন, বর্ষা নিক্ষেপ করতেন, এবং যুদ্ধের কৌশলগুলো তারা দিয়ে আনন্দ করতেন। কিন্তু আমাদের দেশের তরুণরা, যুবকেরা রাস্তায় ঘাটে আমরা দেখি ওই কিছু জুয়ার মতো কি যেন খেলে। একটা বোতলের দিকে অনেকগুলো বাচ্চা, যে যে বোতলের গায়ে লাগবে সেই বোতলটা সেই নেয়, আর হয়তো কেউ পায় কেউ পায় না। এটা কিন্তু জুয়া। এটা কি জুয়া? আমাদের বাচ্চারা যারা এই কাজ করে, আমরা যারা অভিভাবক আছি, আজকের দিনে অনেকে জুয়ায় লিপ্ত হয়ে যাবে, অনেকে ঘরের ভিতরে অশ্লীল নাচ গান শুরু হয়ে যাবে। এরপরে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, তারা অশ্লীল পোশাক পরে রাস্তায় বের হবে। তো 1 মাসের আমাদের পুঞ্জীবিত, আমাদের জমাকৃত সমস্ত আমলগুলোকে আমরা একদিনে ধ্বংস করে দিতে চাচ্ছি নাকি? একদিনে যেন আমরা ধ্বংস না করে দেই। আমরা চিন্তা করব যে আজকের এই দিনে আমরা মহান আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদেরকে উৎসর্গ করব, মানুষের কল্যাণে আমরা নিজেরা উৎসর্গিত হব। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে মানবতার কল্যাণে সাহাবা আজমাইনের কেমন ভূমিকা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুসলিমিন, ইসলামী খেলাফতের খলিফা, তিনি রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি জনগণের একেবারে নীরবে নিভৃতে রাতের অন্ধকারে খবর নিতেন, খোঁজ নিতেন। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেকদিন একটা পরিমার খোঁজ খবর নিতেন রাতের অন্ধকারে। তো ওই কাজটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। প্রায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে আসতেন। কিন্তু দেখা যেত যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই অসহায় বুড়িমা, বিধবা মহিলা একেবারে নীরব একটা কুঠরিতে থাকতেন, সেখানে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসতেন। কিন্তু প্রায়শই তিনি দেখতে পেতেন যে আমার আগে যে জানি আসে, এসে বুড়িমার এরকম প্রস্রাব পায়খানা, বুড়িমার জামা কাপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে দিয়ে
তাকে পরিপাটি করে রেখে আসে। তো তিনি চিন্তা করলেন কে এই কাজটি করে। আজকে ঈদের দিনে আমাদের জন্য শিক্ষা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন যে না, বুড়িমা তো পরিপাটি আছে। বুড়িমা অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না, তিনি বুঝতেন না কে আসে, কিন্তু যে আসে সে এসে বুড়িমাকে সালাম দিতেন আর বলতেন যে বুড়িমা আমি আসছি আপনার খেদমতের জন্য, কি প্রয়োজন, পানি দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে সুন্দর করে রেখে যেতেন। তো হযরত ওমর প্রথম দিন এসে দেখলেন যে কে জানি আগে থেকে পরিষ্কার করে গেছে, দ্বিতীয় দিনে এসে দেখলেন, তৃতীয় দিনে এসেও তিনি পারলেন না, চতুর্থ দিন তিনি চিন্তা করলেন আজকে রাতে আমি ঘুমাবো না, আজকে রাতে আমি পাহারা দেব, যে কোন ব্যক্তি আমার আগে এসে এই বিধবা মহিলার সেবা করে যায়, আমি আজকে তাকে দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ওই বুড়িমার ঘরের কাছে বসলেন, কালেকশন শুরু করে দেন। 7টায় নামাজ দেরি করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন ঠিক সুবহ সাদিকের অন্তত অনেক আগে একবার রাতের গভীরে একটা লোক সে মাথা নিচু করে বুড়িমার ঘরে প্রবেশ করছে। প্রবেশের আগে সালাম দিল, সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো, করে তার জামা কাপড় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে খাবার টাবার দিয়ে আবার ঘর থেকে বের হয়ে গেল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে লোকটাকে আমি একটু কাছে গিয়ে দেখি, যেহেতু অন্ধকার রাত। তিনি একেবারে কাছাকাছি গিয়ে দেখলেন যে তিনি তো আর কেউ না, তিনি হলেন আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বললেন যে আমি আপনার কাছে সবসময় হেরে যাই, আজকেও হেরে গেলাম, আর আমার এই হেরে যাওয়ার মধ্যে আমি আনন্দ পেয়েছি যে আল্লাহর রাসূল যে আপনাকে প্রথম খলিফা বানিয়েছেন, আপনি যে উম্মতের মধ্যে উম্মতের ত্রাণকর্তা আপনাকে বলেছেন, সেভিয়ার অফ ইসলাম, আপনি যে ইসলামের জন্য আপনার জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন, এটির জন্য আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনার সান্নিধ্য আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা চিন্তা করব রমজানে আমরা যেমন অনেকে ইফতার করে আনন্দিত হয়েছি, অনেকে আমরা সাহায্য করেছি, দান সাদকা করেছি, এই দান সাদকা সাহায্য এই কাজটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর ঈদের ফিতরে আরেকটি আহকাম হলো সাদকাতুল ফিতর আদায় করা। আমরা সবাই সাদকাতুল ফিতর আদায় করে আসছি ইনশাআল্লাহ। যারা এখনো আদায় করেননি, সাদকাতুল ফিতর মূলত ঈদের দিন ওয়াজিব হয়। প্রত্যেকটা আকেল বালেগ মুসলমান নর নারী এমনকি নাবালেগ সন্তান প্রত্যেকের পক্ষ থেকে যদি আমরা সর্বনিম্ন অ্যামাউন্ট দিই তাহলে 110 টাকা দেব, আর সর্বোচ্চ কেউ যদি কিসমিস অথবা পনিরের মূল্য দিতে চায় সে 2805 টাকা হয়ে থাকে। যাদের সামর্থ্য ভালো আছে তারা আমরা এই মূল্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়ব। যদি আমরা এখনো অনেকে দিতে না পারি তাহলে ইনশাআল্লাহ অন্তত বাসায় গিয়ে হলেও আমরা সাদকাতুল ফিতর আদায় করে দেব। এখন আমাদের সভাপতি মহোদয় আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে নামাজ শুরু করব।